গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিদের শরীর তরতর করিয়া কাঁপতেছে। ডাক দিয়ে বললেন, রে বাইজিদ, তোমার এই অবস্থা কেন, কারণ কি জানতে চাই? এমনি বাইজিদ বললেন, মা গো, ও মা, রাতের আধারে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে গেলাম, ঘরে পানি নাই, একটু দূরে গেলাম, দূর থেকে পানি এনে দেখি গো মা, আপনি ঘুমের ঘরে চলে গিয়েছেন। আমি সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় লইলাম। মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বললেন, হে প্রভু, আমার সন্তান আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, আমার সন্তানকে এই জামানার বড় আরিফিন, বড় আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহ রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন হাদিসে কুরসির মধ্যে, মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আমার ভাইরা, এই জন্য আসুন, ওয়াইসুল কারনি পাগলা মার সেবা করত, মার খেদমত করত। নবীর দরবারে সিনি ভাই, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার মনে বড় তামান্না, মনে বড় আকাঙ্ক্ষা, আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে ওয়াইসুল কারনি, তোমার মার খেদমত করো, তোমার মার সেবা করো, তোমার মা রাজি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। ওয়াইসুল কারনি তার মার সেবা করার কারণে আল্লাহর নবীকে দেখতে পারে নাই, আল্লাহর নবীর দেখার সুযোগ হয় নাই। তুমি যদি তোমার সারা জীবন সেজদায় পড়ে থাকো, তবু দুইটা চোখের হক আদায় হবে না। কি বলেন, ঠিক না? আল্লাহ যে আমাদেরকে দুইটা চোখ দান করছেন, যার চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য, যার হাত নাই সে বুঝে হাতের কত মূল্য, যার পা নাই সে বুঝে পায়ের কত মূল্য। রে বলনা, আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডি বানাইছি, এত সুন্দর করে, এত নিয়ামত দান করেছি আমি আল্লাহ। রে বলনা, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেব। আর না শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত উঠাই নেব। আর তোমার জন্য কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, तमाम পৃথিবীর গাছগুলি যদি কলম বানাও আর तमाम পৃথিবীর সাগরগুলি যদি কালি বানাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি লিখতে শুরু করো, কিন্তু तमाम পৃথিবীর গাছগুলি কলম বানাইলে কলম শেষ হবে, तमाम পৃথিবীর সাগর যদি কালি বানাও, কালি শেষ হবে, তবে আমি আল্লাহর নিয়ামত লিখে শেষ হবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমার নিয়ামত গণনা করলে কিন্তু গণনা করে শেষ করতে পারবা না। ও আমার ভাইরা, আল্লাহ 80,000 মাখলুকাত, 18,000 অথবা 80,000 মাখলুকাত বানাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? সবাই বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুকাত একমাত্র তোমাদের গোলামি করবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি মানব এবং দানবকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ বানাইছেন, কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে আমরা উপাসনা করি তুলসী গাছের নিচে। তুলসী গাছকে উপাসনা করি।
মাজারে গিয়ে আল্লাহ মাজারে গিয়া বাবার কাছে যায়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কি বলেন ঠিক না? তুমি বলতেছিলা আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। মাজারওয়ালা দিবার শক্তি নাই, দেনেওয়ালা একমাত্র আল্লাহ। ভাইরা আমার, আমি বনি ইসরাইল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কি বলেন ঠিক না? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের মধ্যে একবার না দুইবার 82 বার বলেছেন আল্লাহর বিধান, আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য। কি বলেন ঠিক না? আল্লাহর হুকুমগুলি পালন করতে হবে, আল্লাহর আদেশগুলি মানতে হবে। আল্লাহর হুকুম মানার পরে রে পৃথিবীর মানুষেরা, হে যুবক, তোমার মা এবং তোমার বাবার খেদমত করতে হবে, তোমার মা এবং তোমার বাবার সেবা করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী নবীর দরবারে এসে ডাকতে বলেন, ও নবীজি, আমি জিহাদের ময়দানে যাব, আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তোমার মা তোমার বাবা আসেনি? এমনি রাসূল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবী বললেন, ওগো নবীজি, আমার মা আমার বাবা জীবিত আছে, তোমার মা এবং তোমার বাবার খেদমত করো, মহান আল্লাহ জিহাদের সওয়াব দান করিব। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তার মা সুস্থ, বৃদ্ধা মা বাইজিদকে বললেন, রে বাইজিদ, আমার জন্য পানি নিয়ে আসো। বাইজিদ পানি আনতে গেল, ঘরে পানি নাই। একটু দূরে গেল, দূর থেকে পানি এনে দেখে মা ঘুমের ঘরে চলে গিয়েছে। মার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে নিল। ভাইরা আমার, ফজরের সময় মার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিদের শরীর তরতর করিয়া কাঁপতেছে। ডাক দিয়ে বললেন, রে বাইজিদ, তোমার এই অবস্থা কেন, কারণ কি জানতে চাই। এমনি বাইজিদ বললেন, মা গো, ও মা, রাতের আধারে আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি আনতে গেলাম, ঘরে পানি নাই। একটু দূরে গেলাম, দূর থেকে পানি এনে দেখি গো মা, আপনি ঘুমের ঘরে চলে গিয়েছেন। আমি সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায় লইলাম। মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বললেন, হে প্রভু, আমার সন্তান আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও, আমার সন্তানকে এই জামানার বড় আরিফিন, বড় আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহ রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন হাদিসে কুদসির মধ্যে, মা বাপ রাজি, আল্লাহ রাজি, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। আমার ভাইরা, এই জন্য আসুন, ওয়াইসুল কারনি পাগলা মা সেবা করত, মার খেদমত করত। নবীর দরবারে সিরি ভাই, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার মনে বড় তামান্না, মনে বড় আকাঙ্ক্ষা, আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে ওয়াইসুল কারনি, তোমার মার খেদমত করো, তোমার মার সেবা করো, তোমার মা রাজি হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। ওয়াইসুল কারনি তার মার সেবা করার কারণে আল্লাহর নবীকে দেখতে পারে না, আল্লাহর নবীর দেখার সুযোগ হয় না। ওয়াইসুল কারনি
খেদমত আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার মা রাজি হয়েছে, মহান আল্লাহ রাজি হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাখতে বললেন, রে উমর, আমার যে জামা আছে এই জামা মুবারক ওয়াইসুল কারনীকে তুমি হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উনার মনে তামান্না ছিল, আমার নবীর জামা মুবারক আমাকে দান করবে। উমরও বলেন আমাকে এই নবীর জামা মুবারক দিবে, উসমানও বলেন আমাকে দিবে, আলীও বলেন আমাকে দিবে। না রে না, নবীর জামা মুবারক ওয়াইসুল কারনীকে দান করে ফেলেছে। শুধু তাই না, পয়গম্বর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, হাসরের ময়দানে আমার একজন রফিক হবে, আমার একজন বন্ধু হবে, আমার একজন যুবক হবে। আল্লাহ গো, ওই বন্ধুর উপরে সেইটা দাও না, ওই বন্ধুর উপরে সেটা দাও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, দামেস্কের শহরে যাও, এই একজন কসাই তোমার বন্ধু হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহর দরবারে কবুল, তিন ব্যক্তির দোয়া বেতা যায় না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন, এক নম্বর হলো মুসাফিরের দোয়া বেতা যায় না, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নম্বর হলো মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর হলো তোমার সন্তান গভীর রজনীতে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া ব্যথা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। পয়গম্বর মুসা দামেস্কের বাজারে গেলেন, কসাই গোশত নিয়ে বাড়িতে রওনা করেছেন। কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন, কসাইকে ডাক দিয়ে বললেন, রে কসাই, আমি তোমার বাড়িতে যাব মেহমান হিসাবে, আমাকে নেবেন কিনা? এমনি কসাই ডাক দিয়ে বললেন, চলেন ভাই, আমার বাড়িতে মেহমান হিসাবে আপনি চলেন। এমনি কসাই এমনি পয়গম্বর মুসা কসাইয়ের বাড়িতে গেলেন। ওই কসাইয়ের মা ওই চেয়ারে, ওই বৃদ্ধা মাকে ওই চেয়ার থেকে গোসল করাইয়া কাপড় পরাইয়া মার খেদমত শুরু করেন। এমনি ভাবে নিজে হাতে পাক করাইয়া রান্না করে মাকে ছোট ছোট রকমা দিয়া বৃদ্ধা মাকে আহার করান। আর করানোর পরে এমনি ভাবে আল্লাহু আকবার, আমার ভাইরা, এমনি ভাবে মা আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তান আমাকে রাজি করেছে, আমাকে খুশি করেছে, তুমি রাজি হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও। তোমার দরবারে একটা দরখাস্ত, আমার এই সন্তানকে এই জামানার একজন পয়গম্বর মুসা নবীর বন্ধু বানায়া দাও। সুবহানাল্লাহ, মার দোয়া কবুল হয়েছে। পয়গম্বর মুসা ওই কসাই তাকে ডাক দিয়ে বললেন, রে কসাই, তোমার মা যে দোয়া আল্লাহর দরবারে করেছে, মহান আল্লাহ তোমার মা দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসা নবীর বন্ধু বানায়া দিয়েছে। কসাই রে, কেন রে জানোস নি? তোর মাকে তুমি রাজি করছো, মাকে রাজি করছো, আমার আল্লাহ রাজি হয়েছে। এই আল্লাহ তারা দুই ভাই, মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, তারা দুইজন, দুই ভাই নগদ 2000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমার ভাইজানদের কামাই রোজগারে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইমাম হাসান, ইমাম হুসাইনের সঙ্গে তুমি আসর করায়া দিও। আল্লাহ, যেদিন সূর্যটা এবার কোটি কোটি মাইল উপরে, সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আদাত উপরে টানবে, সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারবো না। ওই সূর্যের তাপে মাথার মগজগুলি পাঁচের মারের মতন বকবক করবে। আল্লাহ, সেদিন তোমার আরশের নিচে দানবীর ওয়ালাদেরকে জায়গা করে দিও। সবাই বলেন আমিন। স্ত্রী ইউসুফ মিয়ার স্ত্রী 5000
মাশাআল্লাহ আমার বিয়াইও দিছে 5000 বিয়াইনো 5000 জনাব ইউসুফ সাহেবের স্ত্রী 5000 মারহাবা কোন আর জোরে বলেন মারহাবা ভাই আপনার শ্বশুর শাশুড়ি আছে দুজন আছে শাশুড়ি আছে শ্বশুর নাই হে প্রভু জনাব ইউসুফ আলী সাহেব ওনার স্ত্রী 5000 মারহাবা ইয়া আল্লাহ আমার বোন ওনার জন্ম দুঃখে বাবা নাই বাড়িতে গিয়ে বাবা বাবা বলে ডাক দিতে পারে না হে মাবুদ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার বোনের নেক বাসনা পুরা করো 5000 টাকা দান করে দেন আল্লাহ ওনার আব্বা নাই ওনার আব্বার কবরটাকে জান্নাতের ফয়সালা করে দাও সবাই বলেন আমিন ইয়া আল্লাহ আমার বোনকে আবেদা সালেহা বানায়া কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর আদরের দুলালি কলিজার টুকরা ফাতিমার সঙ্গে হাসর করায় দিও সবাই বলেন আমিন আনোয়ার আলী 5000 টাকা জনাব আনোয়ার আলী 5000 টাকা মারহাবা কোন মায়ের আব্বা মাসিনি মা বাপ দুজনই নাই জনাব আনোয়ার আলী 5000 আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন হ্যাঁ মা আছে আল্লাহ আমার ভাইয়ের মার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ গো আমার ভাইজান ওনার বাবা নাই বাবা বাবা বলে ডাক দিতে পারে না মেহেরবানি করে ওনার আব্বার কবরকে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও কিয়ামতের ময়দানে বিশ্ব নবীকে ওগো আল্লাহ তোমার হাবিবকে হাউজে কাউসার দান করেছো তোমার হাবিবের হাতিরে তোমার হাবিবের হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় সবাই বলেন আমিন জালাল মিয়া প্রবাসী নগদ 2000 জনাব জালাল মিয়া প্রবাসী নগদ 2000 আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন মাশাআল্লাহ ভাই মোহাম্মদ জালাল মিয়া বিদেশি প্রবাসী তোমার ঘরের মধ্যে নগদ 2000 আল্লাহ তুমি দেখছো তোমার অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সাক্ষী আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইজানের আল্লাহ নেক বাসনা পুরা করো কামাই রোজগারে বরকত দান করো বিদেশি প্রবাসীর মধ্যে আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দান করিও কাল কিয়ামতের ময়দানে নবীর হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও আমিন আনোয়ার মিয়ার স্ত্রী 2000 জনাব আনোয়ার মিয়ার স্ত্রী বাবির আব্বা মাসিনি এ প্রভু জনাব আনোয়ার ভাইয়ের স্ত্রী 2000 মারহাবা কোন আর জোরে বলেন মারহাবা এ প্রভু আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পুরা করো ওগো আল্লাহ আনোয়ার ভাইয়ের স্ত্রী আল্লাহ গো আমার বোনের হায়াতে রিজিকে বরকত দিও মা বাবার হায়াতে বরকত দিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আসর করাইও নবীজির কলিজার টুকরা ফাতিমার সঙ্গে আসর করাইও সবাই বলেন আমিন মা বোনরা আপনারাও দান করেন ইনশাআল্লাহ রজব আলী 5000 জনাব রজব আলী 5000 প্রবাসী নারে তাকবীর মাশাআল্লাহ জনাব রজব আলী 5000 বিদেশি প্রবাসী আল্লাহ তোমার ঘরের প্রেমিক হয়ে তোমার ঘরের আশিক হয়ে দান করেছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইজানের এক বাসনা পুরা করো এই দানের খবর সোনার মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে বসায় দাও সবাই বলেন আমিন জজ মিয়া 2000 টাকা মোহাম্মদ জজ মিয়া 2000 আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ জনাব জজ মিয়া 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পুরা করো আব্বা আম্মার কোলে যন্ত্রণা করো বংশ উজ্জ্বল করো ও প্রভু আমার ভাইজানের কামাই রোজগারে বরকত দিও দানের খবর সোনার মদিনা নবীজির গম্বুজে পৌঁছায়া দিও সবাই বলেন আমিন জাহাঙ্গীর মিয়ার ভাইয়ের নামে মার নামে বাবার নামে 1500 টাকা জাহাঙ্গীর মিয়া মার নামে মার নামে ভাইয়ের নামে বাবার নামে 1500 টাকা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন যারা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক সবাই বলেন আমিন যারা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের ফয়সালা করে দেখ সবাই বলেন আমিন পারভেজ মিয়া নগদ 500 টাকা জনাব পারভেজ মিয়া নগদ 500 টাকা আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন আল্লাহ নেক বাসনা পুরা করো আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো আল্লাহ গো আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত দিও কামাই রোজগারে বরকত দিও দানের খবর সোনার মদিনা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও সালমান নগদ 500 টাকা
জনাব জনাব সালমান মিয়া নগদ 500 টাকা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আপনারা আমিন বলতেন না সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ ভাই মোহাম্মদ সালমানে ফার্সির সঙ্গে আসর করায় সবাই বলেন আমিন মইদুরের মা জামাই নাই কি জামাইয়ের জন্য 500 টাকা মইদুরের আম্মু তার স্ত্রী নাই তার স্ত্রী আল্লাহ এ প্রভু মইদুরের আম্মা তোমার ঘরের মধ্যে 500 টাকা আল্লাহ 500 টাকা দান করেছেন গো কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পূর্ণ করো আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো বংশোদ্ধার করো লেসুমিয়া 2000 টাকা হ্যাঁ লেসুমিয়া লেসুমিয়া নাম খুব সুন্দর নাম লেসু জনাব লেসুমিয়া 2000 আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ হাসরের ময়দানে লিসু বেশি বেশি হাওয়ায় সবাই বলেন আমিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যাদের পায়ে পায়ে চিৎকার হয় আল্লাহ আমার লিসু ভাইকে নবীর হাতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় সবাই বলেন আমিন মুজাহিদ নগদ 500 টাকা জনাব মুজাহিদ নগদ 500 টাকা আল্লাহ কবুল করো সবাই বলেন আমিন আমিন কোন না আর জোরে বলেন আমিন আপনারা কি মেহনত দিতেছে আমিন কইলে সব হবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পূর্ণ করো দানের খবর শোনার মদিনা পৌঁছায়া দাও ইয়া প্রভু যাদের পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ দানবীর ওয়ালা আল্লাহ ভাইদেরকে বোনদেরকে তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করায় সবাই বলেন আমিন রনি বিদেশে যাইব 1000 টাকা জনাব রনি বিদেশি যাবে নিয়ত করেছেন তামান্না করেছেন আল্লাহ সহি সালামতে বিদেশের জমিনে সহি সালামতে পৌঁছায় দেখ সবাই বলেন আমিন এ প্রভু সাব্বির নগদ 500 টাকা মোহাম্মদ জনাব সাব্বির মিয়া নগদ 500 টাকা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পুরা করো আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো বংশোদ্ধার করো দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও সবাই বলেন আমিন জনাব হুমায়ুন মিয়া নগদ আপনার ও আমার বোন জামাই ভগ্নিপতি 5000 উনার আব্বা নাই আম্মা নাই আল্লাহ 5000 টাকা 1000 নগদ দিছে নাকি না উনি 1000 টাকা নগদ দিয়েছে আরেকজন 5000 না মেরালি মেরালি মাশাআল্লাহ ও প্রভু জনাব হুমায়ুন মিয়া ইয়া আল্লাহ নগদ 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক বাসনা পুরা করো ও মাবুদ আল্লাহ গো ওনার তো গর্ভধারণে মা নাই মা মা বলে ডাক দিতে পারে না বাবা নাই বাবা বাবা বলে ডাক দিতে পারে না মেহেরবানি করে